সচিমা ঘুম থেকে উঠে বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, আর বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা ঘুমালে? আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা বয়ে যায়। যখনই দরজা ধাক্কা দিয়ে ডাকছে বাবা, বিষ্ণুপ্রিয়া তো জানে আর নাই বসে। মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদী আর মানুষকে কাঁদিয়ে চিরজনমের মতো সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। এইবার বারবার বলছে, বৌমা তুমি দরজা খোলো, বৌমা দরজা খোলো, দরজা খোলো। বারবার যখন বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আছাড় খেয়ে পড়ল শাশুড়ি মার চরণে। কি বৌমা, কি হয়েছে তোমার? মা গো তোমার এই নদিয়াতে সে যে নদী আছে রে, চিরদিনের মতো তুমি বলো না, আমার নিমাই আমাকে না বলে কোনোদিন কোথাও যেতে পারে না। ওই যে আমায় কথা দিয়েছিল, আমি না বললেও যাবে না। শাশুড়ি মা পাগলিনী হয়ে গেল, মা যাবে না। যে মার কোলে বসে 8টা মেয়ে মারা গেছে, যে মায়ের বড় ছেলেটা সন্ন্যাসী হয়েছে, যে মা স্বামী হারা, যে মায়ের নিমাই ছিল একমাত্র ভরসা, সেও ছিল জনমের মতো চলে গেল। কি গো, সে মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারালে মনে মনে কত অভিমান করি, ঠাকুর ঘরে যাব না, ঠাকুরকে ডাকবো না, আমার কোল থেকে আমার সন্তান কেড়ে নিল। আমাদের যদি এত অভিমান হয়, তাহলে আজকে সচিমার দশাটা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা আমার নিমাইকে দেখেছো? তোমরা দেখেছো আমার নিমাইকে? আমার নিমাই কোথায় গেছে? রাত্রিতে শয়নে ছিল গো, সকাল থেকে আমি আর দেখতে পাচ্ছি না। বলো না, কেউ তোমরা দেখেছো? যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, দেখেছো আমার ছেলেটা? ঘুমিয়েছিল গো রাত্রিবেলা, সকাল থেকে দেখতে বলছি। বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? কেউ তো জানে না গো, রাতের অন্ধকারে পালিয়েছে। হঠাৎ দেখে না সুরধনীর অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে সচিমা গিয়ে ডাক দিল, নিমা।
মা
বেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করত। বাবা যারা ভক্তি জগতে আছেন, যারা ভজন জগতে আছেন, এটাই কর্তব্য। ভোর 3টে থেকে 3:30-এর ভিতরে বাবা স্নান করতে হবে, এটা হলো ব্রহ্ম স্নান। 3:30 থেকে 4:30 পর্যন্ত বাবা যারা স্নান করে, এটা হলো বাবা দেব স্নান। আর 4:30 থেকে বাবা 5:30 থেকে স্নান করলে সেটা হবে ঋষি স্নান। আর এই 5:30 থেকে বাবা 6:30 ভিতরে যারা স্নান করবে, ওই 8টার ভিতরেও যদি করে বাবা, সেটা হবে মনুষ্য স্নান। একটা কথা বলে যাই বাবা, এই 8টার পরে যেন কেউ স্নান টান করো, কারণ 8টার পরে যারা স্নান করে শাস্ত্র বলছে বাবা, ওটা নাকি বাবা রাক্ষসের স্নান হয়ে যায়। আমি বলছি না যেন আমাকে কেউ গালাগালি দিও না, কারণ প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা 8টার ভিতরে প্রত্যেকটা মানুষ, নারী বলো আর পুরুষ বলো, সকাল সকাল একটু স্নান করতে হয়। কেন? বিছানায় ঘুমানো মানে বাবা অসুচি হওয়া, মানে মরে যাওয়ার মতো। বলো তো, ঘুমিয়ে পড়লে বাবা আর কিছু খেয়াল থাকে না, কিছু জানতে পারো না, তার মানে মরে যাচ্ছ। তাহলে ঘুম চোখটা খুলে যখন উঠেছো, তোমার দেহটা অশুদ্ধ, অসুচি হলো। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, অনেক মায়েরা আছে একেবারে বাবা ঘুম চোখটা খুলে কোন রকমে একটু মুখে জল দিয়ে বাবা তাড়াতাড়ি করে চা বানাতে যায় রান্নার সাথে। অপরাধ নেবেন না, এগুলো বড় অপরাধ। ঘরের ঘরণী তো আমি অর্থাৎ নারী জাতি, কারণ যতক্ষণ না তোমার স্নান হয় ততক্ষণ তোমার অধিকার নয় তুমি রান্নাঘরে প্রবেশ করো। তাহলে মনুষ্য জীবনে প্রত্যেকের কর্তব্য, বাড়ি ছোট ছোট বাচ্চাদেরও কি শেখাতে হবে যে 8টার ভিতরে বাবা স্নান করতে হবে। স্নানের একটা নিয়ম আছে, 8টার পরে যদি স্নান করা হয়ে যায়, সেটা বাবা নাকি বলছে রাক্ষসদের স্নান হয়ে যায়, প্রেতেদের স্নান হয়ে যায়। আর যদি 8টার আগে পর্যন্ত স্নান করো, সেটা দেব স্নান হয়, ঋষি স্নান হয়, ব্রহ্ম স্নান হয়, মনুষ্য স্নান হয়। এই স্নানের নিয়মগুলো আমাদের প্রত্যেকটা নারী জাতিরা পারে ঠিক করতে। কারণ বাবা ওই যে বললাম, সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীরা যদি ছোট ছোট বাচ্চাদের বলে, খোকা এখন তো বাবা ষষ্ঠ গিজার আছে, তাই না, গরম জলের অভাব নাই, তখনকার দিনে আমার মায়েদের উনান সামনে গিয়ে খড় দিয়ে কাঠ দিয়ে গরম জল করতে হবে না, এখন একটু সুইচ টিপে দিলেই গরম জল। তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটা নারী ছোট ছোট বাচ্চাদের দেখবেন সকাল সকাল স্নান করাতে। দেখবেন বাবা সকালে যদি স্নান করে যদি ভগবানের মন্দিরে একবার যাও না, সারা দিনের মধ্যে তোমার দেহটা একেবারে মনটা পবিত্র হয়ে থাকবে। দেখবেন মা, আমি বলে যাচ্ছি, যদি কারোর ভালো লাগে, আমি কারোর একেবারে চাপ দিয়ে যাচ্ছি না যে তোমরা করো, আমি বলার দরকার বলে গেলাম, কিন্তু মনে করো না মা আমি কারোর জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। দেখবেন কত ভালো লাগবে, সংসার কত ভালো হবে যদি সকাল সকাল সেই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হয়ে। আজকের নিমাই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করত, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে বাবা প্রতিদিন হরিনাম করত। এই নবদ্বীপে বাবা আমরা প্রত্যেকে বেশিরভাগ কীর্তনিয়ারা আমরা মহাপ্রভুর কথা বলবো, নিতাই চাঁদের কথা বলবো, বেশিরভাগ লীলার প্রারম্ভে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের কথা আলোচনা করা হয়। কিন্তু বাবা যে মেয়েটা না হলে কোনদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। সন্ন্যাস ধর্মটা যেন নষ্ট হয়ে যেত, যে নারীটা যদি মামে না থাকতো। তার কথা বাবা আমাদের মতো কীর্তনীয়রা খুব কম আলোচনা হয়, আমাদের লীলাতেও বাবা খুব কম আলোচনা হয় ওই মেয়েটার চরিত্র নিয়ে। কিন্তু আমার নিমাই যে কৃষ্ণ পাওয়ার লালসায় সবকিছু ত্যাগ করে 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, শুধুমাত্র কিন্তু বিষ্ণু প্রিয়ার জন্য। বিষ্ণু প্রিয়ার যদি এতটা ত্যাগ না থাকতো, কোনদিন কিন্তু নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। মনে রাখতে হবে বাবা, নারী হলো শক্তি, আর শক্তি যদি ঘরের ঘরণী যদি ঠিক না হয়, মনে রাখবেন বাবা সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে শুনেছে কোনদিন এই প্রবাদ বাক্যটা? সংসার সুখের হয় পুরুষের গুণে। মোটা ইনকামে বাবা বলছে, মোটা ইনকামে।
কলিযুগ তো যতই ভালো না কেন মোটা ইনকামে না, যতই রোজগার করে আনো না কেন ঘরের ঘরণী যদি ঠিক না হয়, রোজগার কি হবে, ইনকাম কি হবে, টাকা কি হবে, যেখান থেকে আনবে আবার সেখানে চলে যাবে। টাকা তো এক জায়গায় স্থির থাকে না গো। আজকে আমার হাতে এসেছে, কালকে তোমার হাতে যাবে, আরেকজনের হাতে যাবে, ও শুধু ঘুরতেই থাকে। টাকা কোনোদিন চিরস্থায়ী কারোর কাছে থাকে না। তাহলে মায়েরা, নারী হলো শক্তি, এদেরকে চালনা করতে হবে। মনে রাখতে হবে বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে ভোগের সম্পদ হয়ে থাকে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত তার কাছে বাবা আরাধনার বস্তু হয়ে থাকে। তা এই বিষ্ণু প্রিয়ার জন্য কিন্তু নিমাই সন্ন্যাস ধর্মটা রাখতে পেরেছিল, না হলে নিমাই রাখতে পারতো না। বিষ্ণু প্রিয়ার জন্য রেখেছিল। কত বড় ত্যাগ ছিল আমার এই বিষ্ণু প্রিয়া, কত ভালোবাসতো আমার এই নিমাই পণ্ডিতকে। কিন্তু মায়েরা, এই ভালোবাসার কথা সবার কাছে বলা যায় না, তাই না? সবার কাছে বলা যায়, অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক বান্ধবী থাকে, কিন্তু না সবাই প্রিয় হয়। কোন কোন মানুষের জীবনে দেখবেন প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী থাকে, যার কাছে বাবা মনের কথা সবকিছু বলা যায়। তা বিষ্ণুপ্রিয়ার একজন বান্ধবী ছিল, যার নাম ছিল কাঞ্চনা। এই কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, কাঞ্চনা, গৌরে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, গৌরে ভালোবাসলে যে এত দুঃখ পেতে হয়, আমি যদি জানতাম কোনদিন আমি ওকে ভালোবাসতাম না। কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার জীবনীটা কেমন, যেদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, মাঘ মাসের পয়লা তারিখ। কিন্তু বাবা আপনারা জানেন, কথা দেওয়া ছিল মা না বললে তো ছেলে যেতে পারবে না। ঘুমিয়েছিল সচিমা বারান্দায়। সেদিন নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর হলো, আর সচিমার চোখে ভর হলো। আর এমন ঘুম ঘুমিয়েছিল মা, ওই রকম ঘুম কোনোদিন বিষ্ণুপ্রিয়া মা সচিমা কোনোদিন ঘুমায়নি। আর সেই রাত্রি বেলা আমার নিমাই কাউকে কিছু না বলে সচিমার কাছে গিয়ে ডাক দিয়েছিল, মা আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী। ঘুমিয়ে ঘরে মা ছিল, বলে উঠেছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে ফিরেছে। সত্যি তো বাবা, ওটা ব্রজের কোকিল, কণ্ঠটা ছিল কোকিলের মতো। যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে শেষ বেলার মতো মাকে প্রণাম করে চিরজগতের মতো সন্ন্যাসী হয়ে চলে গেল। চারিদিকে যখন পরিষ্কার হলো, ঘুমটা ভেঙে গেল। দেখেন বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ।